এই মুহূর্তে আমরা রয়েছি গৌহাটিতে, গৌহাটি আসাম। আর আমরা এখানে এসেছি জ্যোতি চিত্রবন। এই যে এখানে পোস্টার লাগানো রয়েছে বাউল শিল্পী, ইনাদেরই আমরা আজকে প্রোগ্রাম দেখতে এসেছি। এখানে আমরা যেখানে এসেছি এটা একটা থিয়েটার বা নাট্যঘর বলা যায়, যার নাম হচ্ছে আখড়া ঘর। এই যে এখানে লেখা রয়েছে আখড়া ঘর, অসমীয়া ভাষায় লেখা রয়েছে। বাইরে থেকে এমন দেখাচ্ছে, কিন্তু আমরা চলো ভিতরে দেখব ভিতরে হল ঘরটা কেমন। ধরক যে এটা বস্তু যিটো মৃত্যুৰ পিছতো নমৰে, এইখিনি আমাৰ শিক্ষা কৈ আছো। কাৰোবাৰ মতামতৰ লগত নিমিলিবও পাৰে, সেইটো কাৰণে আগতে ক্ষমা খুজিছো। আর এই যে এখানে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, এনারা কিন্তু সবাই নাট্যশিল্পী। কেউ রেডিও জকি, কেউ টিচার, কেউ আবার নানা রকম বাদ্যশিল্পী, অনেক পেশার মানুষ এখানে রয়েছেন। ওনারা কিন্তু সবাই এখানে আসামিয়া ভাষায় নাটক করেন। শুধু ওনারা নয়, এখানে অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে। ছোট ছোট বাচ্চারাও কিন্তু অসাধারণ সুন্দর নাটক করেন। আমি জীবনে প্রথমবার এত ভালো নাটক দেখলাম। এত সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখানো হয়েছে, এত সুন্দরভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, বলার মতো না। যিনি বা যারা শিখিয়েছেন সেই টিচার যে নির্দ্বিধায় দারুণ ভালো, তা কিন্তু নাটক দেখলেই বোঝা যায়। এক একজনের অ্যাটিটিউড আর এক একজনের বলার ভঙ্গি, বলার ধরন, বলার স্টাইল অসাধারণ। এখানে এসে অনেক নাটক দেখলাম, অনেক বাউল গানও শুনলাম। সব কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সব না, কিন্তু কিছু কিছু ভিডিও করেছি যেগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো।